জনাব অরিউস, আপনি কি জানতেন যে এই সুড়ঙ্গ পথের মধ্যে একটি গোপন কামরা রয়েছে? কখনো গিয়েছেন সেই গোপন কামরাটায়? গোপন কামরা? কেন আপনারা জানেন না? কেউ জানে না, শুধু আমি আর গালুস জানতাম। আপনি এটা একটু ধরুন। জি। এই দরজার খিল পাথরটির ওই পাশে রয়েছে। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এই আঁকা ছবিটির খবর নিশ্চয়ই আপনারা জানতেন না। এই ছবিটা আমার স্ত্রী হেলেনের, হেলেন ম্যাক্সিমেলিয়ানুসের স্ত্রী, আর আমিই হচ্ছি ম্যাক্সিমেলিয়ানুস। অনেকটা তোমার মতো দেখতে, তাই না? বিশ্বাসই হচ্ছে না, একদমই আমার মতো। আসলেই কি আপনি জনাব ম্যাক্সিমিলিয়ানুস? সত্যি সত্যি কি আমি আপনার বংশধর? যখন আমরা ঘুম থেকে জেগে উঠলাম তখনই বুঝতে পারলাম যে কিছু একটা ঘটেছে, কিন্তু বুঝিনি যে এত কিছু ঘটে গেছে। এই ঘটনা আমার কল্পনার অতীত ছিল। আমার ধারণা তার কাহিনী দ্বারা হযরত উজাইর নবীর ঘটনা আবার পুনরাবৃত্তি হয়েছে। পয়গম্বর আবার খোদা তাআলার কাছে জানতে চাইলেন যে খোদা তাআলা কিভাবে মৃতদের জীবিত করেন। তখন খোদা তাআলা তাকে 100 বছর মৃত রাখলেন, অতঃপর জীবিত করে তুললেন। আপনারা যে 300 বছর গুহাতে ঘুমিয়েছিলেন সেটা তো নিজেরাই জানেন না। এই ঘুমের নিশ্চয়ই কোনো রহস্য ছিল, সেটা কি ভেবে দেখেছেন? আমরা সব সময় নিজেদেরকে বলতাম খোদা তাআলা কিভাবে মুমিনদেরকে জাহেলি ও জুলুমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করাবে, কিভাবে তার অসীম ক্ষমতা দিয়ে শিরকি খোদাগণকে ধূলিসাৎ করে দিবেন। আর এখন দেখতে পেলাম সত্যের জয়। এমনকি সম্রাটকে পর্যন্ত ভাসিয়ে নিয়েছে সেই সত্য। হয়তো এটাই উদ্দেশ্য। আমি কি আপনার বয়োজ্যেষ্ঠ বংশধর? বৃদ্ধ বয়স, সাদা চুলের অধিকারী, তুমি আমার বংশধর। সঠিকভাবে বলতে পারবো না কি ঘটেছিল, কিন্তু আমার বিশ্বাস আপনিই ম্যাক্সিমেলিয়ানুস।